আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তো আছি আপনাদের সামনে আর একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। প্রকৃতির একটা ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন সাতল গ্রামের এই ভিউটা দেখুন। আর এখন কিন্তু চারদিক দিয়ে খরা হচ্ছে, আর এই যে সব পানি, নদীর পানি শুকিয়ে যাচ্ছে। তারপরে ফসল হচ্ছে, কৃষকরা কিন্তু সব আউশ ধান কেটে দিয়ে কিন্তু এখন খলিশাডাঙ্গা নদীর এই যে জায়গায় আমরা আসছি আজকে, আউশ ধান কেটে দিয়ে কিন্তু তারা রবি শস্য রোপণ করছে জমিতে। কেউ হচ্ছে খেসারি, অনেক কিছুই রোপণ করছে জমিতে। এই যে দেখুন, এই জায়গায় কিন্তু রসুন লাগানো হয়েছে, আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আর এই যে সাতল গ্রামের একটা দর্শনীয় স্থান হচ্ছে সুইচ গেট। সাতলের এই সুইচ গেটটা কিন্তু খুবই সুন্দর। আর এই পানিতে ভরপুর, আর নদীতে শীতে আর ঈদের সময় কিন্তু এই সাতলের এই জায়গায় কিন্তু লোকজন কিন্তু ভরে যায়, ভরপুর লোকজন হয়, সবাই বেড়াতে আসে। আর এই নদীটা কিন্তু খলিশাডাঙ্গা নদী কিন্তু একবারে এই খলিশাডাঙ্গা নদীর ডাইরেক্ট কিন্তু চিকনা নদীর সাথে সংযুক্ত হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রত্যেক বছর বর্ষার মৌসুমে কিন্তু নৌকা বাইচ হয়। এখানে অনেকেই জানে নৌকা বাইচ হয়। আর এই খরাকে আপনাদের ওই জায়গায় কী বলে সবাই বলবেন। যে দেখুন, অনেক কৃষক তারা কিন্তু এই জায়গায় হচ্ছে কাজ করছে জমিতে। খুবই সুন্দর লাগছে ভিউটা। আর আমরা সুইচ গেটের এই জায়গায় ছিলাম। আর এই সাতল গ্রামের খুবই সুন্দর লাগলে, এই যে দেখুন খুবই সুন্দর লাগলো এই ভিউটি দেখে। আর গ্রাম বাংলার সবুজ স্নিগ্ধ প্রকৃতি দেখেই কিন্তু মন মুগ্ধ হয়ে যায়। এই যে দেখুন খুবই সুন্দর। আর এরকম প্রকৃতি কিন্তু আপনারা শহরে কোনো সময় পাবেন না, কারণ গ্রাম বাংলার প্রকৃতি খুবই সুন্দর। এই যে দেখুন, কৃষকরা কিন্তু ওই জায়গায় কাজ করছে খুবই সুন্দর। আর এই খলিশাডাঙ্গা নদীতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, দেশি খাঁটি একবারে পিওর গ্রাম বাংলার যে নদীর মাছটা বলে সেই মাছটা, যেমন কই মাছ, তারপরে টাকি মাছ, ট্যাংরা মাছ, খলসে মাছ, তারপরে পুঁটি মাছ, জিওল মাছ, বিভিন্ন রকম মাছ পাওয়া যায়, গুচি মাছ, তারপরে বড় বড় সারা মাছও পাওয়া যায়, রুই মাছ, কাতল মাছও অনেক সময় পাওয়া যায়। এই যে খুবই সুন্দর আর ভিউ। আর এই যে দেখুন, এই জায়গায় কিন্তু হাঁস রোদ পোহাচ্ছে, খুবই সুন্দর। আর এই গ্রাম বাংলার ভিউটা একদম একবারে ছবির মতো একটা ভিউ, খুবই সুন্দর। আর সাতল গ্রামের ভিউটা আরও সুন্দর। এখানে কিন্তু প্রত্যেক বছর অনেকে নৌকা ভ্রমণে আসে, নৌকায় বেড়ায়, খুবই সুন্দর। আমরা এসেছি, খুবই সুন্দর একটা ভিউ। সাতল গ্রামের এই ভিউটা খুবই সুন্দর লাগছে। এই যে চারদিক দিয়ে কলা গাছ, আর এই পাহাড়টা কিন্তু খুবই সুন্দর পাহাড়। এই রাস্তা সোজাসুজি চলে গেছে একবারে তিনগাঙের মুখে, একবারে তিনগাঙের সেই চিকনাই নদীর সংযোগতে চলে গেছে। আর এই যে দেখুন খুবই সুন্দর লাগছে। এই যে দেখুন অনেকেই সুন্দর এই ভিউটা। এই যে দেখুন চারদিক দিয়ে কৃষকেরা ধান লাগিয়েছে, কাজ করছে, তারপরে রসুন লাগিয়েছে। আর এই গ্রাম বাংলার একটা শীতের মৌসুমে কিন্তু রসুনটাই বেশি লাগানো হয়। এই যে দেখুন, আর এই নদীর এই পাড়ের এই জায়গায় যে বাতাস হচ্ছে, খোলামেলা পরিবেশ, খুবই সুন্দর একটা ভিউ। এই জায়গায় বিকালবেলা আসলে এরকম ভিউ আপনারা পাবেন না, আসতে হবে এই যে বেলা 11টা-12টার দিকে, এরকম ভিউ পাবেন। আসলে এই যে বিকালবেলা আসলে ভালো ভিউ পাবেন, একটা সিচুয়েশন ভালো হবে। এই যে দেখুন, এই জায়গাটাই খুবই সুন্দর একটা ভিউ। আর আমরা সাইকেল নিয়ে আসছিলাম। আমাদের গ্রাম থেকে এখানে আসতে মিনিমাম 10 মিনিটের মতো লাগে। ভ্যানে আসলে 5 মিনিট, সাইকেল নিয়ে আসলে 10 মিনিট, আর বাইকে আসলে 3 মিনিট এরকম। আর আমরা হচ্ছে সাইকেল নিয়ে আসছিলাম, 10 মিনিট লাগছে, বেশি টাইমই লাগে না। আমরা জোরে 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 চালিয়ে চলে আসছি। গিয়ারওয়ালা সাইকেল ছিল, বেশি দেরি হয়নি, খুবই সুন্দর। আমরা 3 জন বন্ধু আসছিলাম, 3 বন্ধু 2টা সাইকেল আনছিলাম, একজনের পিছনে একজন বসছিল।